অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রায় পড়ে আসা প্রায় 100টার মতো এমসিকিউ সলভ করব, বহু নির্বাচনী সলভ করব। এই ক্লাসটা করলে আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। শর্টকাট টেকনিক কিভাবে তাড়াতাড়ি আমাদের এমসিকিউ গুলো সলভ করা যাবে। পরীক্ষাতে 30 মিনিট সময় পাবা, তাই না? 30টা এমসিকিউ সলভ তোমাদের সলভ করে দাগায় তারপরে ভরাট করতে 30 মিনিট। তো একটু ফাস্ট যদি না হও তাহলে তো হবে না। আমরা অনেকেই 30টা এমসিকিউ সময়ের মধ্যে করতে পারি না। আশা করি ক্লাসগুলো করলে তোমাদের সমস্যাগুলো কিছুটা হলেও দূর হবে। আমরা শুরু করছি। দেখো, প্রথম আমি প্রশ্নটা টাইপ করে নিই। আমি একদম গাইড থেকে, তোমাদের যে কোনো একটা গাইড বই বা নোট থেকে সব এরকম বোর্ডের কোশ্চেন গুলো পেয়ে যাবে। আমি এখান থেকে কিছু কোশ্চেন জাস্ট তোমাদেরকে টাচ করার চেষ্টা করব যে কিভাবে সলভ করতে হয়। দেখো, প্রথম প্রশ্ন বলছে 20-এর মৌলিক গুণনীয়ক কোনটি? 20-এর মৌলিক গুণনীয়ক কোনটি? দেখো, 20-এর মৌলিক গুণনীয়কটা হবে কি 5। কিভাবে 5 বলো তো? 20-এর মৌলিক গুণনীয়ক 5 কোনটি? আমি যদি এখানে দেখি 20-এর মৌলিক গুণনীয়ক গুলা কি কি? 20, 20 ওকে 20, তারপরে 4 5 20, তাই না? আর কি আছে বলতো? 4 5 20, 20 ওকে 20। আর কি কোনোভাবে 20কে ভাঙানো যায়? যায় না। তার মানে কি এখানে মৌলিক এগুলো হচ্ছে কি গুণনীয়ক 1 4 5, তারপর হচ্ছে কি 20। দেখো এখানে মৌলিক গুণনীয়ক 5, মৌলিক সংখ্যা হচ্ছে কি 5। এটা যৌগিক, এটা এক তো কোনো মৌলিক সংখ্যার ভিতরেই পড়েই না। 20 মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে কি 5। তারপরে বলছে 1 3 5 7 প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়? ওই যে একটা সূত্র আমি বলছিলাম, সূত্র আশা করি তোমাদের সবার এখন মুখস্থ হয়ে গেছে। দেখো এই প্যাটার্ন গুলোর মধ্যে পার্থক্য 1 এবং 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 2। 3 এবং 2 এর মধ্যে 3 এবং 5 এর মধ্যে পার্থক্য 2, 5 এবং 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 2। তাহলে 5 সূত্রটা হচ্ছে পার্থক্য কত? 2 ইন্টু ক যোগ প্রথম সংখ্যা 1 বিয়োগ পার্থক্য 2। তাহলে 2 ক প্লাস এখানে 1 থেকে 2 গেলে মাইনাস 1, তার মানে কি 2 ক মাইনাস 1, 2 ক মাইনাস 1। নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাকি সংখ্যা? অবশ্যই এটা হবে ক, তাই না? 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়। এটা হচ্ছে কি ফিবোনাকি সংখ্যা। দেখো আমরা যদি 4-এর প্রশ্নটা বোঝার চেষ্টা করি, এটা একটা ফিবোনাকি সংখ্যা। অলরেডি পঞ্চম পদ দেওয়া আছে, বলছে নবম পদ কত? পঞ্চম পদ, ষষ্ঠ পদ। আমরা ষষ্ঠ পদ যদি দেখি, এই ষষ্ঠ পদটা হবে কি 2 এবং 3 যোগ করলে কত হবে? 5। এটা হচ্ছে কি ষষ্ঠ পদ। তারপরে সপ্তম পদ হবে কি এই 5 এবং 3, তাই না? এখানে 5 হবে, তাহলে 5 আর 3 যোগ করলে পরের সংখ্যাটা হবে 5 3 যোগ করলে 8। তারপরে 8 এবং 5 যোগ করলে কত হবে? এটা হচ্ছে অষ্টম পদ। 8 এবং 5 যোগ করলে 13, তাই না? তারপরে নবম পদ হবে 8 এবং 13 যোগ করলে কত? মেবি 21, 21 অ্যান্সার। 4 ক্রমের ম্যাজিক বর্গের কোনাকুনি যোগ কত? যে অনেকে মাথা খায় কি কোনাকুনি কি বলছে? 4 ক্রমের ম্যাজিক বর্গের কোনাকুনি কোণ মানে কি? কর্ণ বরাবর। এই কর্ণ বরাবর বিষয়টা হচ্ছে কর্ণ বরাবর পাশাপাশি নিচে নিচে যেভাবেই যোগ করো না কেন ম্যাজিক বর্গ একই হবে। তো ম্যাজিক বর্গ বের করার একটা সূত্র বলছি না, ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে 4 বলছে 4 ইন্টু 4 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, এটা কাটলে 2, ঠিক আছে? 4 4 16 17, 2 ইন্টু 17 সমান সমান 36। এগুলো আশা করি মুখস্থ হয়ে গেছে। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? 56। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, 1 থেকে 15 এর মধ্যে জোড় সংখ্যাগুলা যোগ করবা, যোগ করলে 56 আসবে। বা তোমরা ওই সূত্রের মাধ্যমেও করতে পারো। আমি এভাবে ডিটেইলে বললে এগুলো আমার ডিটেলস ক্লাস একদম অনেকবার করানো হয়েছে। তারপরে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 9টি। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কি 9টি। আমরা যদি একটু দেখি কি কি 9টা, যেমন একটা মৌলিক সংখ্যা কখনোই না। 2 হচ্ছে কি কোন জায়গাতে লিখি 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 না, 5 মৌলিক সংখ্যা, 6 না 7, তারপরে আছে 9 না 10, 11, তারপর হচ্ছে কি 13, 14 15 16 17, 18, 19, 19 এর পরে 20 21 22 23
ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 5 ক্রমের ম্যাজিক এই যে এখানে জাস্ট 4 জায়গায় কত বসাই দিবা? 5 বসাই দিবা। যে আমি এখান থেকে এখানে 5 বসাই দিতেছি। 5 ইন্টু 5 এর উপর স্কয়ার করলে 25 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে 25 আর 1 এ যোগ করলে 26। 5 ইন্টু 26 ডিভাইডেড বাই 2, 13। 5 13 কত রে? 65 না? 65। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে? 9 নম্বর কোশ্চেনটা বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের বীজগাণিতিক রাশি নিচের কোনটি? বিজোড় স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের বীজগাণিতিক রাশি এটা হচ্ছে কি 2 ক মাইনাস 1। এটা অলরেডি একবার ওই তোমাদের বেসিক ক্লাসে দেখানো হয়ে গেছে। বিজোড় যেটা, ঠিক আছে, বিজোড় যেটা সেটার স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে কি 2 ক মাইনাস 1। এটা আমি মুখস্থ রাখতে বলছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যার, বা তোমরা এভাবে ইয়া করে দেখতে পারো, ডিটেইলে করেও দেখতে পারো। আমি যদি একবার দেখাই যে 1 3 5 7, দেখো তো এগুলোর মধ্যে পার্থক্য 2 করে, 2 করে না? সূত্রটা কি? পার্থক্য ইন্টু ক যোগ প্রথম সংখ্যা 1 যোগ বিয়োগ পার্থক্য, এটা বিয়োগ হবে, বিয়োগ পার্থক্য কত? 2। কি দাঁড়াইলো? 2 ক। 1 থেকে 2 গেলে মাইনাস 1 থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 এর 1 মিলছে। আচ্ছা, 10 বলছে এটা কোন ধরনের প্যাটার্ন? ফিবোনাকি, এটা অলরেডি আমরা জানি। 0 আর 1 যোগ করলে 1, তারপর মানে প্রথম দুইটা যোগ করলে পরের সংখ্যাটা, প্রথম দুইটা যোগ করলে পরের সংখ্যাটা, তারপর একটা বর্গ, একটা 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ আঁকা আছে। এই ম্যাজিক বর্গের বলছে ক চিহ্নিত ঘরের মান কত? ক চিহ্নিত ঘরের মান হচ্ছে, আগে আমার দেখতে হবে এটার ম্যাজিক ম্যাজিক সংখ্যাটা কত। 6 5 11, 11 10 21, 8 3 কত? 8 আর 3 যোগ করলে মেবি 11, 11 10 কত? 21। এটার ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কি 21। তাহলে কয়ের সংখ্যা মিলাইতে গেলে এভাবে 21 হইতে হবে। আচ্ছা, দেবো 7 5 কত? 12, 12 9 যোগ করলে 21 হয়ে যায়। 21 9। 30 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? অবশ্যই 11টি। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারে 30 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কতটি? আমিও যে তোমাদের বইতে একটা চার্টের মাধ্যমে আমি দেখাই দিছি অলরেডি, তারপর আমি আরেকবার দেখাই। 30 থেকে যেহেতু বলছে নাকি, 30 থেকে বলছে না? 30 থেকে যেমন 31, 37, তারপরে 41, তারপরে হচ্ছে কি 43, তাই না? 45 না, 45 না, তারপরে 47, 47, তারপর হচ্ছে কি 53, 54 55 এগুলো না, তারপর হচ্ছে কি 59, তারপরে হচ্ছে 61, 67, 71, 73, 73 পরে আছে কি 89, ও 75 থেকে 75 পর্যন্ত বলছে। তাহলে 30 থেকে 75 এর মধ্যে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 11টাই বলছে। আচ্ছা, 11টি। এবার পরের প্রশ্নটা, তালিকার পরবর্তী সংখ্যা কত? 1 এবং 3, 1 3 7 13 21। দেখো এগুলোর মধ্যে পার্থক্য যদি দেখো, এগুলোর মধ্যে একটু পার্থক্যটা খেয়াল করো। পার্থক্য কত করে? 1 এবং 3 এর মধ্যে পার্থক্য 2, 3 এবং 4 7 এর মধ্যে পার্থক্য কত? 4, 7 এবং 13 এর মধ্যে পার্থক্য কত? 6, 13 এবং 21 এর মধ্যে পার্থক্য কত? 8। দেখো পার্থক্য কিন্তু 2 2 করে বাড়তেছে, তাই না? তাহলে এই 13 এবং 21 এর মধ্যে পার্থক্য কত? 13 আর 21, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? 8। তারপরের সংখ্যাটা, এগুলা 2 2 করে বাড়তেছে পার্থক্য গুলা। তার আগে ছিল 6, তার আগে 4, তার মানে কি 2 করে বাড়তেছে। তার মানে কি পরের সংখ্যাটা আরো 2 করে বাড়বে পার্থক্য। তার মানে কি এখানে পার্থক্যটা কত হবে? 10। তার মানে কি 21 এর সাথে 10 যোগ করলে কত? 31, বুঝছে? তারপরে এই তালিকার পরবর্তী সংখ্যাটি কত? তালিকার পরবর্তী ওই সেম জিনিস, 9 এবং 16 মধ্যে পার্থক্য কত? অবভিয়াসলি 7, তাই না? 16 এবং 25 এর মধ্যে পার্থক্য কত? অবভিয়াসলি 9। একটু করে দেখাই, কিছু কিছু ম্যাথ করতে হয়। 9 16, তারপর হচ্ছে কি 25, ঠিক আছে, তারপর হচ্ছে 36। আচ্ছা, এখানে না, 9 16 25 36 এবং 16 মধ্যে পার্থক্য 7। 16 এবং 25 এর মধ্যে পার্থক্য কত রে? 4 5, 4 5 9, তারপরে 11। দেখো এখানেও 2 2 করে পার্থক্য বাড়তেছে। এখানে 7 9 11 2 2 করে বাড়তেছে না? তার মানে কি পরের যে পার্থক্যটা হবে সেটা আরো 2, তাহলে 13 হবে।
তাহলে 36-এর সাথে 13 যোগ করে দিতে হবে। কত যোগ করতে হবে? 13 যোগ করলে কত আসবে রে? 13 আর 49 আসবে নাকি? আচ্ছা 49। 15 কোনো প্যাটার্নে বীজগাণিতীয় রাশির এই কয় স্কয়ার মাইনাস 1 হলে চতুর্থ পদ কোনটি? এটা কয়ের জায়গায় তুমি 4 বসায় দাও। 4 4 16, 16 থেকে 1 গেলে 15। 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যক সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে পাবে? এটা অনেকবার বলা হয়ে গেছে 4টা। আচ্ছা, প্রথম 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 36। বিশ্বাস না হলে করে নিবি। কি আমি একটু দেখাই। এই যে দেখা যায় 1 3 5 7 9, 6টা হয়নি, কি করছে 11। দেখ তো এই দুইটা যোগ করলে কত? 12। এই দুইটা যোগ করলে 12, এই দুইটা মানে 3 জোড়া, 3 12 12, 3 12 কত? 36। আচ্ছা 3 12 36 আমরা পাইলাম। নিজের কোনটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন? এটা যে 0 2 যোগ করলে 2, 2 2 যোগ করলে 4, 4 2 যোগ করলে 6, 0 1 4 না, এই প্যাটার্নটি ষষ্ঠ পদটি কত? ষষ্ঠ পদ কত? দেখো তো প্যাটার্নের মধ্যে কি ফলো করা যায়। 0 এবং 1 এর মধ্যে পার্থক্য কত? 1। তার 0 এবং 1 এর মধ্যে পার্থক্য কত? 1। 1 এবং 4 এর মধ্যে পার্থক্য কত? 3। তারপরে 4 এবং 9 এর মধ্যে পার্থক্য 5। এবারও দেখা যায় পার্থক্য গুলো 2 করে বাড়তেছে। পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। আচ্ছা 5, 9 এবং 16 এর মধ্যে পার্থক্য কত? 7। তার মানে কি 7 এর পরের যে পার্থক্যটা হবে সেটা হবে কি 9, তাই না? 16 এর সাথে যদি 9 যোগ করে দিই আমরা 25 হয়ে যায়। এগুলা এখন মুখে মুখে হিসাব, এগুলো এখন করার টাইম আছে নাকি? আর হাতে তোমরা ক্যালকুলেটর রাখবা, ঠিক আছে? ক্যালকুলেটরটা রাখবা। ক্যালকুলেটর একটু ফাস্ট হইতে হবে, এখানে তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে। আচ্ছা তারপরে এই যে 779 সংখ্যাটি কোন বীজগাণিতীয় রাশির 111তম পদ? এটা একটু ক্যালকুলেটর দিয়ে তোমাদের করে করে দেখতে হবে, ঠিক আছে? এখানে +2 হবে, এটা +2, ঠিক আছে? আচ্ছা এখানে তোমরা ওই ক্যালকুলেটর হাতে নিয়ে 111 কয় জায়গায় 111 বসায় বসায় দেখবা, যেটা মিলে অবশ্যই 7 + 2 এটা মিলবে। 26 সংখ্যা থেকে দুইটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যায়? 2 ভাবে। 26 সংখ্যা থেকে দুইটি ভিন্ন মৌলিক সংখ্যার সমষ্টি রূপে কতভাবে প্রকাশ করা যায়? আচ্ছা বিষয়টা কি একটু বলি। যেমন বিষয়টা হচ্ছে এরকম, এই পাশে করি। এই 26 এই সংখ্যাটাকে তুমি মৌলিক সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, তাও আবার 2 ভাবে। যেমন যদি আমরা মৌলিক সংখ্যা কত? 19 আছে না? 19 যোগ 7, 7ও মৌলিক 19ও মৌলিক। আবার আমরা লিখতে পারি, কি লিখতে পারি রে? লিখতে পারি 21, না 21 তো মৌলিক সংখ্যা না। 23 যোগ 3, 3ও মৌলিক 23ও মৌলিক। বুঝা গেছে? আচ্ছা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তারপরে কি বলছে রে, কোন জায়গায় জানো? এই তো একটা সমষ্টি দেওয়া আছে, এটার সমষ্টি কত? সমষ্টিটা এটা মেবি 325 হবে, বুঝলি? এটা ভুল, এটা করে দেখবি কিভাবে। আমি একটু ওই যে যোগফল প্রথম সংখ্যা হচ্ছে কি? প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা হচ্ছে কি 25 /2 ইন্টু পদ সংখ্যা 25টাই নাকি, তাই না? এখানে 26, 1 আর 25 যোগ করলে 26, 26 এর 2 দিয়ে কাটলে 13, 13 ইন্টু 25, 13 আর 25 গুণ করলে মেবি 325 আসবে। আচ্ছা তারপরে 4 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে? 4, এটা 34, কতবার বলবো? আচ্ছা এবার আসি 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? 100। এটা একদম ওই এই যে বিজোড় স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি, স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি যে বেসিক ক্লাসে একদম জকজকা ফকফকা করে দেওয়া আছে, না চাইলে তোরা করে নিস। সেই যে 1 3 হ্যাঁ 7 এভাবে করে নিস, দেখবি। নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাকি সংখ্যা? অবভিয়াসলি 0, এটা হবে খ নাম্বার। চিত্র দিয়ে বলছে, দেখ এই চিত্রের প্রথম চিত্রে কাঠি সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা, তাই না? লিখলাম 6টা। তারপরে চিত্রে 6 7 8 9 10 11, 11। তারপরে এই 11 12 13 14 15 16, তাই না? বলছে চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা কত? এগুলোর মধ্যে পার্থক্য কত করে দেখ। 6 এবং 11 মধ্যে পার্থক্য 5, এর মধ্যে পার্থক্য 5, মানে কি পরের সংখ্যা আরো 5 বাড়বে নাকি? 16 এবং 5 যোগ করলে 21, তাই না? তারপরে এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে, বীজগাণিতীয় রাশি কোনটি? ক স্কয়ার -2। কেমনে আমরা একটু করি। পার্থক্য কত?
এই -1 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 3, তাই না? -1 এবং 2, 7, 14, এর মধ্যে পার্থক্য কত? 3। 2 এবং 7 এর মধ্যে পার্থক্য 5, ঠিক আছে। তারপরে হচ্ছে 7 এবং 14 এর মধ্যে পার্থক্য করে 7, 2 করে বাড়তেছে। কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। 2 করে বাড়লে এই বীজগণিতের রাশিটা ফলো করে। এইটা আমরা সিকিউ ক্লাসে এবং বেসিক ক্লাসে প্রচুর প্রচুর দেখানো হয়েছে। আশা করি সবাই এগুলা পারিস। কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস একটু মানে দেখলেই চোখের ইশারায় যেন বুঝতে পারি যে না এটা তো করছি আমরা ম্যাথ, এই ম্যাথটা তো আমরা করছি বইতে, এটার অ্যান্সার তো এটা, বিষয়টা এরকম। তারপরে 28 বলছে তালিকার পঞ্চম সংখ্যাটি কত? 4টা সংখ্যা দেওয়া আছে, পঞ্চম সংখ্যাটা বের করতে বলছে। দেখ 5 এবং 12 এর মধ্যে পার্থক্য কত? 7। 12 এবং 20 এর মধ্যে পার্থক্য কত? 8। মানে প্রথম পার্থক্য 7, পরের পার্থক্য 8, পরের পার্থক্য 9, ঠিক আছে। পরের পার্থক্য কি? 10, 1 করে বাড়তেছে, তো 29 আর 10 যোগ করে দিতে হবে, তাহলে 39। এবার 29 কি বলছে দেখ, বলছে 10,001, তাই না? 10,001 কোন বীজগণিতের রাশি শততম পদ? ওই যে চার্ট, বইতে একটা চার্ট আছে দেখবি। আর এর তো কিছু দরকার নাই, শততম পদ তো এটাই কেন হবে দেখ, কয় 100 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত? 10,000, আর 1 যোগ করলে 10,001। এটা তো এটা জানার জন্য খুব মেধাবী হইতে হয় না, এটা নর্মাল মানুষই পারে। আচ্ছা, পরের 30 কি বলছে? একটা প্যাটার্ন, এই প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কত? এই দুইটার মধ্যে পার্থক্য কত? 4, তাই না? পার্থক্য দিলে এটা তো ফিবোনাকি সংখ্যা রে। 5 আর 1 যোগ করলে 6, 5 6 11, 6 এবং 11 17, 11 এবং 17 28। তারপরে এই পরবর্তী সংখ্যাটা হবে 17 এবং 28 যোগ করলে 45। সোজা পান্তা ভাত। তারপর হচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা কত? 3 5। 3 এবং 5 এর মধ্যে পার্থক্য 2, 5 এবং 8 এর মধ্যে পার্থক্য 3, 8 এবং 12 এর মধ্যে পার্থক্য 4। পার্থক্য কিন্তু 1 করে বাড়তেছে, তাহলে এটার মধ্যে এই 4 এবং 12 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। তার মানে কি পরের সংখ্যাটা পার্থক্য 1 বাড়বে, 12 এবং 5 যোগ করো, পার্থক্য 4 এটা না, তারপরের পার্থক্যটা হবে কি 1 বাড়বে 5, তাহলে 5 এবং 12 যোগ করলে 17। নিচের কোনটি ফিবোনাকি সংখ্যার প্যাটার্ন? অবশ্যই এটা, এতে কোনো সন্দেহ নাহি। তারপর একটা প্যাটার্ন, মৌলিক সংখ্যার প্যাটার্নটি সপ্তম পদ কত? এটা একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে। দেখ 2 মৌলিক সংখ্যা, তারপরে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, অলরেডি 4টা দেওয়া আছে। তারপরে 5 নম্বর মৌলিক সংখ্যা হচ্ছে কি 7 পরে 9 না, 10 না, 11, এটা হচ্ছে কি 5, 5 পরে আছে 13, 6, 6 পরে 17, তাই না? এই বীজগাণিতিক রাশিটি কততম পদ? 101। তাহলে কি কয়ের উপরে যদি আমরা 10 বসায় দিই, 10 এর উপরে স্কয়ার করলে 100 আর যোগ 101, এটি সোজা। এগুলা বোঝানোর মতো আর কি, আমি কি বলবো। তারপরে 35 নাম্বার দেখ, একটা প্যাটার্ন দেওয়া আছে, তালিকার পরবর্তী সংখ্যা কত? 2 এবং 3 যোগ করলে কত হয়? 5। 3 এবং 5 যোগ করলে কত হয়? 8, তাই না? এবং 5 এবং 8 যোগ করলে কত হওয়ার কথা? 13 হওয়ার কথা না? 13 তো অপশনেই নেই, অ্যান্সার হচ্ছে 12। তার মানে কি আমাদের এটা ফিবোনাকি রুলস দিয়ে করলে মারা খাইতে হবে। দেখ 2 এবং 3 এর মধ্যে পার্থক্য কত? 1। 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? 2। 5 এবং 8 এর মধ্যে পার্থক্য কত? 3। পার্থক্য 1 1 করে বাড়তেছে, তার মানে কি পরের পার্থক্য কত বাড়বে? আরো 1 বাড়বে, পরের পার্থক্যটা হবে 4। তাহলে 8 এর সাথে 4 যোগ কর, 12 হয়ে গেছে, ঠিক আছে। 21 এর মৌলিক গুণনীয়ক কয়টি? অবভিয়াসলি 2টা, 3 7 21। এছাড়া কি 21 বানাইতে পারবি? অবভিয়াসলি 2টা। তারপর বলছে এটার যোগফল বের করতে বলছে। প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, পদ সংখ্যা 40টা। আর কিছু লাগে? সূত্রের মধ্যে বসায়া 820 বের করে নিয়ে চলে আসবি। আচ্ছা, আমি করে দিই, একটু মাইন্ড করবি আবার। আপনি ক্লাসটা করতেছেন কি জন্য যদি ম্যাথই না করান? আচ্ছা, প্রথম পদ হচ্ছে কি 1, সূত্র লিখলাম না, এমসিকিউ ক্লাস তো, এভাবে করতে গেলে একদম কাম সারা হয়ে যাবে। প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 40, তারপরে পদ ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা 40, এভাবে কাটলে এখানে হয় 20, 41 ইন্টু 20, 820। আচ্ছা, 38 নাম্বার যেই প্রশ্নটা দেখ, নিচের কোন সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? 16। অবশ্যই না, বাকিগুলাকে দেখাইতে পারবি? পারবি না, পারবি না। বলছে কি নিচের কোন সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি
রূপে প্রকাশ করা যায় ও আচ্ছা প্রকাশ করা যায় না। তো ক আমি অ্যান্সারটা ঠিকই বলছি, প্রশ্নটা ভুল পড়ছি। 16কে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কি 16। দেখ 16কে তুই চাইলে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবি না। আমরা যদি 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়ে যায়, 3 এর উপর স্কয়ার দিলে 9, 9 আরো 16 হইতে লাগে কি 7 এর, সম্ভব না। 50কে আমরা 50 যদি লিখি তাহলে 5 এর উপর স্কয়ার, 5 এর উপর 25 যোগ 25, তারপরে 13 এর দেখাইতে পারবো 3 এর উপর স্কয়ার 3 3 9 যোগ 2 এর উপর স্কয়ার 4 9 কত 13, তারপর আছে 10, 10 এর আমরা 3 এর উপরে স্কয়ার যোগ 1 এর উপরে স্কয়ার। সুন্দর না বিষয়টা? খুব সুন্দর, খুবই সুইট। তারপর একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নের পরবর্তী সংখ্যা কত, এটা একটা মেবি ফিবোনাকি। 1 1 যোগ করলে 2, 1 এর যোগ 2 3, 2 3 5, 5 3 8, তারপরে 8 5 13 ফিবোনাকি সংখ্যা। পরে একটা যোগফল বের করতে বলছে, এটা হচ্ছে 210, এটা সূত্র দিয়ে বের করে ফেলবি। তারপরে 3 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা নিচের কোনটা? 3 ক্রমের ম্যাজিক সংখ্যা তো 15, এটা আর কি বলবো, এটা যে পারে না সে হচ্ছে কি জানোস, সে হচ্ছে এই 25 সালের সবচেয়ে সেরা স্টুডেন্ট। 3 ক প্লাস 1 রাশিটির কততম পদ? 31। কততম পদ? 31। এখানে কতগুলো পদ আছে, পদের মধ্যে সুন্দর করে বসা যাওয়ার কোনো অপশন আছে। যে এখানে টাইম ওয়েস্ট করবে সে একজন বোকা চন্দ্র। ঠিক আছে, সে 1 নাম্বার বোকা চন্দ্র, ম্যাঙ্গো পিপল। আচ্ছা, 3 কয় জায়গায় 10 বসাবে? 3 10 30 যোগ 1 31। এটা বোঝার জন্য কি সায়েন্টিস্ট হইতে হইব নাকি? তারপর হচ্ছে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? এই 5 ইন্টু 5 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে কি 5 ইন্টু 25 আর যোগ 26, 26 এর পরে 2 কাটলে 13, 5 13 কত রে? 5 13, আমি তো বলি 65। এরকম একটা ম্যাথ আমরা এটা করে এসেছি না? তারপরে একটা প্যাটার্ন দেওয়া আছে, তালিকার পরবর্তী সংখ্যাটি কত? তালিকার পরবর্তী সংখ্যাটা হচ্ছে দেখ 9 এবং 4। মা আস্তে আস্তে কমতেছে। এই সুন্দর একটা, অনেকক্ষণ পর একটা সুন্দর একটা ম্যাথ পাইছি। কই ছিল এই ম্যাথ? এত 6। আমরা কিন্তু এরকম ম্যাথ ফেরার সম্মুখীন হয় নাই। এদের মধ্যে পার্থক্য কত, মানে কি কত কমতেছে? 5 কমে গেছে, অলরেডি বিয়োগ হয়ে গেছে। তারপরে 4 এবং 1 মধ্যে -1 আসতে অলরেডি 5 বিয়োগ হয়ে গেছে। -1 থেকে -6 আসতে তাও 5 বিয়োগ হয়েছে। 5 মানে 5 করে কমতেছেন, তাই না? আচ্ছা, এর পরবর্তী সংখ্যাটা হবে কি? -11। এটা 5 করে কমতেছে, 5 করে এখানে কমতে থাকবে। আমরা তখন দেখতেছি খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এখন শুধু কমতেছে কমতেছে। আচ্ছা, 35 নাম্বার প্রশ্নটা দেখবি। এটা হচ্ছে একটা প্যাটার্নটা হচ্ছে কি 9 এর গুণিতক গুলা এখানে। ঠিক আছে, 9 এর গুণনীয়ক গুলা এখানে কিভাবে, গুণিতক না সরি, এখানে হচ্ছে গুণনীয়ক গুলা একটা প্যাটার্ন তৈরি করছে। আচ্ছা, ইজি ইজি, খুবই ইজি। তারপরে 46 বোঝার প্যাটার্ন, এই প্যাটার্নে ব্যবহৃত রাশির নিচের কোনটি? ক স্কয়ার মাইনাস 1, ক স্কয়ার মাইনাস 1। ওই প্যাটার্নে আর সূত্র দিয়ে করে দেখবি পার্থক্য হচ্ছে কত, কই জানি, এখানে পার্থক্য হচ্ছে 0 এবং 3 এর মধ্যে পার্থক্য 3, 3 এবং 8 এর মধ্যে পার্থক্য 5, 2 করে বাড়তেছে। এটা হচ্ছে কি ক স্কয়ার মাইনাস 1, এটাকে ফলো করে। তারপরে 47 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, কি করি খেয়াল করি, এটা কোন ধরনের সংখ্যার প্যাটার্ন? এটা অবশ্যই ফিবোনাকি। তারপর একটা প্যাটার্ন দেওয়া আছে, তালিকা পরবর্তী সংখ্যাটি কত? 1 এবং 4 পার্থক্য কত? 3। 4 এবং 10 এর মধ্যে পার্থক্য কত? 6। পার্থক্য প্রথমে ছিল 3, পরে হয়ে গেছে 6, তারপরে 6 এর পরে হয়ে গেছে 9, 10 এবং 19। ওরে বাপ রে বাপ, 19 এর পরে 31, তারপরে হয়ে গেছে কত? আরো 3 বেড়ে গেছে, তাই না? 12। আচ্ছা, পরের পার্থক্যটা কত পারবে? অবশ্যই আরো 3 বাড়বে, 15 হয়ে যাবে না? দেখ, এবার 31 এর সাথে যদি 15 যোগ করে দেস তাহলে 46 হয় না? অ্যান্সার মানে কি 46। তারপরে একটা প্যাটার্ন দেওয়া আছে, তালিকার সংখ্যাগুলো কোনটি দ্বারা প্রকাশ করা যায়? যেমন 7 11 15 19। আমি যদি একটু লিখে দেখাই, 7 11 15, তারপর হচ্ছে কি 19। পার্থক্যগুলো একটু বের কর। 7 এবং 11 মধ্যে পার্থক্য 4, এটার মধ্যে 4, এটার মধ্যে 4। এখন পার্থক্য 4, তাহলে সূত্রটা যদি আমরা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করি, পার্থক্য 4 ইন্টু ক যোগ প্রথম সংখ্যা 7 বিয়োগ পার্থক্য, তাহলে 4 ক যোগ 7 থেকে 4 গেলে 3 হচ্ছে নাকি? ঠিক আছে নাকি? হ্যাঁ ভুল? আচ্ছা ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, এটা অলরেডি বলা শেষ কয়েকবার। এগুলা ঠোঁটে টাকা থাকতে হবে। ঠিক আছে, এগুলো যদি এখনো না জানো না বলো তাহলে হয়তো তোমার কোনো জায়গায় সমস্যা আছে, গ্যাপ আছে, এগুলো আগে সলভ করতে হবে। ঠিক আছে, এই জিনিস, এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটা 4টা, এই জিনিস যদি তোমরা এখনো না জানো, ঠোঁটের আগে না থাকে, তাইলে ভাই আমার মনে হয় না আমার পক্ষে পসিবল না তোমাদেরকে ম্যাথ শেখানো। তাইলে হয়তোবা আমি খুবই দুঃখিত, আমি তোমাদেরকে বুঝাইতে পারিনি, বা আমার কোনো জায়গায় কমতে ছিল, এই কারণে তোমরা হয়তোবা জানো না। ঠিক আছে, এখন এই পর্যায়ে আইসা যদি বলো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা ভাই 4টা কেমনে, এগুলো তো একটু দেখান, তাহলে তো এগুলো হচ্ছে বোকার মতো প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে এতদিন আমার যে এতগুলো লেকচার দিছি, এতগুলো ক্লাস দিছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা করছো দেখছো, এগুলো শুধুই, ঠিক আছে, এগুলো কোনো মূল্যই নেই যদি এখন এই জিনিস না জানো। তারপরে দেখো আমরা 51 চলে যাই, প্যাটার্ন দিচ্ছে তালিকার পরবর্তী সংখ্যা কত? তো প্যাটার্নে দেখো 2 3 যোগ করলে ফিবোনাকি ফলো করে। ঠিক আছে, 2 3 যোগ করলে 5, 5 3 5 যোগ করলে 8, 8 5 যোগ করলে
8 5 13 হওয়ার কথা না? না, এটা ফিবোনাকি ফলো করে না। দেখো এই দুইটার মধ্যে 2 এবং 3 এর মধ্যে পার্থক্য 1, 3 এবং 5 এর মধ্যে পার্থক্য 2, তার পার্থক্য 3, তার পার্থক্য 4, তাই না? 4 না? আচ্ছা, পরে পার্থক্য হবে কত? 5। তাহলে 5 যোগ করে দাও 12 সাথে 17 হয়ে যাবে। তারপর একটা প্যাটার্ন দিয়েছে, প্যাটার্ন দশম পদ কত? বাইরে ভাই অলরেডি 5টা দিয়ে দিছে। 2 এবং 5 এর মধ্যে পার্থক্য কত? দশম পদ বের করতে বলছে। 2 এবং 5 এর মধ্যে পার্থক্য কত? 2 এবং 5 2 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। আচ্ছা, 5 এবং 8 এর মধ্যে পার্থক্য 3, 8 এবং 3 এর মধ্যে পার্থক্য তাও 3। এটা বীজগাণিতিক রাশি যদি প্রকাশ করি, পার্থক্য 3 আমরা পেয়ে গেছি। তাহলে পার্থক্য ইন্টু ক যোগ প্রথম সংখ্যা হচ্ছে কত? 2, তাই না? 2 মাইনাস পার্থক্য কত? এই 3। তার মানে কি দাঁড়াইলো? 3 ক, 2 থেকে 3 গেলে -1 থাকে, তাহলে কি -1 কোথায় রে? তার মানে কি? এবার দশম পদ বের করতে হচ্ছে, কয় জায়গায় তুমি 10 বসায় দাও। 3 10 30 বিয়োগ 1, তার মানে কি 29। বুঝতে পাইলা? 29। আচ্ছা, আমরা 51 নাম্বার সলভ করে না 52 নাম্বার সলভ করে ফেলছি। এবার 53তে বলছে ক স্কয়ার মাইনাস 1 সমান সমান যদি 24 হয়, তাহলে ক এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন, বীজগণিতের মতো। দেখো বলছে কি ক স্কয়ার মাইনাস 1, ক স্কয়ার মাইনাস 1 সমান সমান 24। এখন ক এর মান চাইছে না? তাহলে ক স্কয়ার সমান সমান এটা 1 কিন্তু, তাহলে 24 বুঝানো প্রশ্নটা। এই 1 যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি 24 যোগ 1 হয়ে যাবে। এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায় নাকি? এগুলো আশা করি তোমরা জানো। এখন 25, এই ক আমরা যদি এই স্কয়ারটা ওই পাশে রুট করে দেই, 25 না? রুট করে দিলে এখানে 5 হবে। আনসার 5। এই পর্যন্ত 2টা 3টা কোশ্চেন আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। এরকম কোশ্চেন না হইলে ভালো লাগে বল পড়াশোনা করতে? পড়াশোনা করতে কি বলছে? কোনটি বিজোড় সংখ্যার প্যাটার্ন? কোনটি এই যে দেখ, এটা মুখস্থ করতে বলছে। আমি বেসিক ক্লাসে যে বিজোড় সংখ্যার একটা প্যাটার্ন আছে, আর একটা প্যাটার্ন আছে যে সেটার এভাবে, সেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশিটা হচ্ছে শুধু ক স্কয়ার, সেটা আমি দেখাই দিছি। ঠিক আছে, কোন একটা ক্লাসে দেখাই দিছি, আমার ঠিক মনে নেই। এই দুইটা জিনিস আমি খুব যত্ন করে মুখস্থ করে রাখতে বলছি। দেখার সাথে সাথেই দাগ, কোনো কথা নাই, ভরাট। তারপর একটা প্যাটার্ন, এদের সাধারণ রাশি কোনটি? এই যে এরকম 2 ক মাইনাস 1 একটু করে নিস তোরা, এভাবে দেখাইতে আমি এরকম অনেকগুলো দেখাই দিছি। তারপর হচ্ছে 5 ক প্লাস প্যাটার্ন, পঞ্চম পদ কত? 5 এর জায়গায় জাস্ট কয় জায়গায় 5 বসা দেয়, 5 5 25 যোগ 2 27। তারপরে 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 5টা। 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি? 5টা। কি কি 5টা? যদি আমরা একটু কি কি দেখি, এখানে দেখি 31, 3 11 33 34 35 37, তারপর হচ্ছে কি 38 39 40 41 42 4 3 43। ঠিক আছে, এই 5টা হচ্ছে কি 30 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা। এবার আমরা বহুপদী কিছু প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলো হচ্ছে, প্রশ্নটা কি বলছে একটু দেখ, যে ক স্কয়ার মাইনাস 1 বীজগাণিতিক রাশির, ক স্কয়ার মাইনাস 1 বীজগাণিতিক একটা রাশি, রাশির প্রথম পদ হচ্ছে 0। দেখ প্রথম পদ কয়ের জায়গায় যদি আমরা 1 বসাই, যেমন কি ক স্কয়ার মাইনাস 1, প্রথম পদের কথা যদি বলে সেক্ষেত্রে তাহলে 1 এর উপর স্কয়ার আসবে, 1 এর উপর স্কয়ার যে কথা একই তো আসবে, 1 এর উপর স্কয়ার দিলে, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা রাইট, ঠিক না? তারপরে প্রথম চারটি পদের সমষ্টি হচ্ছে কি 26। এটাতে একটু পরে আসি। পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত? 5। পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কি 5। এই কথাটা মিথ্যা না? দেখ প্রথম পদ 0, দ্বিতীয় পদ যদি আমরা এখান থেকে বের করি, দ্বিতীয় পদে কি আসবে? 2 এর উপরে স্কয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 আসে 3, তাই 0 আর 3, এই 0 আর 3, এই 3 এর মধ্যে পদের পার্থক্য কি 5 কখনো সম্ভব? পসিবল না। তার মানে কি 3 ভুল। তো 3 যেখানে যেখানে আছে সবগুলা বাদ, 3 বাদ, এখানে 3 বাদ, এখানে 3 বাদ, তার মানে কি 1। তাহলে 2 নাম্বার কি আমার চেক করা লাগছে? লাগে নাই। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন বলছি, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 5 ক প্লাস 2 কি 5 ক প্লাস 2 রাশির সপ্তম সপ্তম পদ 37। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখ কয় জায়গায় 7 বসায় দেয়। যদি আমরা 5 ক প্লাস 2, এখানে 5 ইন্টু 7 যোগ 2, তাহলে 5 7 35 যোগ 2 37, কথাটা সত্য।
তারপর বলছে 8, 13, 18 এর পঞ্চম পদ 28, এটা একটু পরে আসতেছে। ক স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80। তাহলে ক স্কয়ার মাইনাস 1 দেখো, এখানে যদি আমরা কয় জায়গায় 10 বসাই, তাহলে 10 এর উপরে স্কয়ার মাইনাস 1, 100, 100 থেকে 1 গেলে কখনো 80 হয়, শুনছো? তার মানে কি এটা ভুল। তাহলে 3 যেখানে যেখানে আছে সব বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। তারপরে একটা প্যাটার্ন দেওয়া আছে, এরা ফিবোনাকি সংখ্যা, এরা অবশ্যই ফিবোনাকি সংখ্যা। তোরা খেয়াল করলে দেখতে পারবি সপ্তম পদ কত হবে? 8। সপ্তম পদ এখানে 3টা 6টা, সপ্তম পদ কি 3 এবং 5 যোগ করলে 8 হবে, এটা সঠিক। প্রথম 8টি পদের সমষ্টি কত? 33, এটা কি সঠিক। তার মানে কি অ্যান্সার তিনটাই। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 3 ক প্লাস 1 রাশিটির দশম পদ 31। দেখ তো কথাটা সত্যি না? কয় জায়গায় 10 বসা, 3 10 30 যোগ 1 31, এগুলো বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। 3 ক্রমের ম্যাজিক বর্গের বেরিং সংখ্যা 35, এগুলো বলতে বলতে মুখে ফেনা দিয়ে গেছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটা 5টা, কথাটা একদম ডাহা মিছা কথা 4টা। ঠিক আছে, কি কি? 2, 3, 5, 7, এই 4টা হচ্ছে কি 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা, বোঝা গেল? তারপরে 1, 3, 5, 7, 31 সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। 1, 3, 5, 7 বিজোড় সংখ্যা, সংখ্যাগুলোর যোগফল 256। কথাগুলা এই 1 থেকে 1 একই কখনো মৌলিক সংখ্যা হইতে পারে? শুনছ? তার মানে কি প্রথম কথাটাই মিছা কথা। তার মানে 1 যেখানে যেখানে আছে সেখানে সেখানে বাদ, তার মানে কি অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এগুলো আমাদের বাকিগুলো চেক করা লাগছে, লাগে নাই। আচ্ছা, 65 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, ক স্কয়ার মাইনাস একটি বীজগণিত রাশি যার প্রথম পদটি শূন্য, প্রথম পদে এখানে শূন্য, এটা শূন্য, এটা সঠিক কথা। হ্যাঁ, একের উপর স্কয়ার দিলে একই থাকে, 1 থেকে 1 গেলে শূন্য। প্রথম 3টি পদের সমষ্টি হচ্ছে কি 11, প্রথম 3টা পদ কি প্রথমে শূন্য, তারপর যদি আমরা 2 বসাই, কি ক স্কয়ার মাইনাস 1, যদি আমরা কত বসাই 2 দুগুণা 4, 4 থেকে 1 গেলে 3, তারপরে তারপরের পদ হচ্ছে যদি আমরা 3 বসাই, 3 3 9 মাইনাস 1, তার মানে হচ্ছে কি 8, তাহলে 0, 3, 8, 8 3 যোগ করলে কত হয়? 11 হয়। তার মানে কি এই যে প্রথম একটা 2টা 3টা পদের যোগ করলে বলছে কত? 11। প্রত্যেকটি পদ বিজোড়, প্রত্যেকটি পদ কি বিজোড়। এই যে 8 পাইছি না, 8 এটা কি বিজোড় না, তার মানে কি 3 ভুয়া, 3 যেখানে যেখানে আছে সব ভুয়া। তাহলে 1 আর 2, 1 আর 2 হচ্ছে সঠিক। তারপর একটা চিত্র দিয়ে বক্সে যে একটা ম্যাজিক বর্গ সংখ্যা গঠনের একটা ইয়ে দিয়ে দিছে, এখানে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। এখন এটা আমাদের বের করতে হবে, এখানে ম্যাজিক সংখ্যাটা কত? দেখ, 8 3 কত? 8 3 11, 11 10 কত? 21। তার মানে কি এটার আমরা বুঝতে পারছি এটার ম্যাজিক সংখ্যা হচ্ছে 21। এখন এই কয়ের এখানে কত বসবে? এখানে বসতে গেলে আমাদের এভাবে কি সইতে হবে, তাই না? 9, 9 আর 5 কত? 9 5 14, তাই না? 9 5 14, 21 থেকে কত লাগে? 7 লাগে, তাই 7। ম্যাজিক বর্গটির সংখ্যা হতে 21, আমি তা আগে বলে ফেলছি। তারপরে 1 এর চেয়ে বড় যেসব সংখ্যা 1 এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যা কি বলে? মৌলিক সংখ্যা। আরে প্রশ্নটি দেখলে খুব মায়া লাগে। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আচ্ছা, আমরা 70 নম্বর কোশ্চেনটা যদি দেখি, বলছি তালিকার পরবর্তী সংখ্যাটা কত? তালিকা হচ্ছে 3, 6, 11, 18, 27। দেখো 3, 6, 11, 18, 27 নাকি? 18, 27 এর মধ্যে পার্থক্য কত? 3, 6 এবং 11 মধ্যে পার্থক্য কত? 5, 11 এবং 18 মধ্যে পার্থক্য কত? 7, তারপরে 18 এবং 27 মধ্যে পার্থক্য কত? 9। আমরা পার্থক্য গুলো দেখতেছি 2 করে বাড়তেছে, তাই না? তার মানে কি এই 27 পরে যে সংখ্যাটা হবে সেটারও পার্থক্য আরো 2 বাড়বে, তার মানে 11 হবে, ঠিক না? মানে 27 সাথে যদি আমরা 11 যোগ করে দিই, 27 যোগ 11 কত আসবে? 38। এখানে অ্যান্সার কত? 38। আচ্ছা, 2, 6, 10, 14 তালিকার পরবর্তী দুইটা সংখ্যা কত কত? দেখো 2, 6 পার্থক্য কত? 4, 6 থেকে 10 মধ্যে পার্থক্য 4, সবগুলোর পার্থক্য 4 4 করে বাড়তেছে। পার্থক্য 4 মানে কি 4 করে বাড়তেছে, তার মানে 14 সাথে আরো 4 দিলে 18, 18 আরো 4 যোগ করো 22। তারপরে একটা যোগফল, এটা তো যোগফল ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করে ফেলবা, বা যোগফলের সূত্র দিয়ে করে ফেলবা, তাহলে কোনো সমস্যা হবে না। 29 দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই যে 29 এগুলো করানো হয়েছে অনেকবার। বলছি এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি? 25, ঠিক আছে? 25 5 এর উপর স্কয়ার দিলে 25 হয়, 6 এর উপর স্কয়ার দিলে 36, বেশি হয়ে যায়।
তাহলে আর লাগে কত, 25 হয়ে গেছে অলরেডি, আর 4 লাগে, 4 2 এর উপর স্কয়ার দিলে কত 4 হয়ে যায় অ্যান্সার এটা। তারপর হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার করলে কত 9, 4 স্কয়ার করলে কত 16, 9 16 25, 25। তারপরে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার সমান সমান কত, 5 5 25, আর যোগ 7 7 49, 7 এর উপর স্কয়ার দিলে 49 না, 25 আর 49 যোগ করলে 74। এবার আসি একটা বীজগণিতের রাশি, রাশির প্রথম দশম পদ কত, এই 4 এর কয় জায়গায় 10 বসায় দে, ইন্টু 10 মাইনাস 4 10 40, এখানে 40 মাইনাস 1, তার মানে কি 39। তারপরে এই সুন্দর একটা প্রশ্ন দেখ, প্রথমে 10,000, তারপরে 1,000, তারপরে 10, এভাবে চলতে চলতে পরের সংখ্যাটা হবে কি 10। আচ্ছা, সংখ্যাগুলো প্রতিবার কি বৃদ্ধি পাচ্ছে, 10 গুণ হচ্ছে, 100 গুণ হচ্ছে, না হ্রাস পাচ্ছে, অবশ্যই কমতেছে। তার মানে কি 78-এ কি বলছে একটু খেয়াল কর, প্যাটার্ন দেওয়া আছে, তালিকা দেওয়া আছে, সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটা কত বলছে, 25 31। আমি যদি একটু লিখি, কত 25 31 37 43 49, তাই না? 25 এবং 31 মধ্যে পার্থক্য 6, 31 এবং প্রত্যেকবার পার্থক্য কত করে 6 করে, তার মানে কি 6 করে বাড়তেছে, তাহলে এটার সাথে আরো 6 যোগ করে দে, সমান সমান কত হবে 55। 55 হচ্ছে এটার অ্যান্সার। তারপরে 79 নাম্বার বলছে, একটা প্যাটার্ন দেওয়া আছে, সংখ্যাগুলো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কত, 65 এবং 68, এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। এটা অত আসার মতো কোশ্চেন না। তারপরে কি বলছে দেখ, 80-তে বলছে এটা যোগফল নির্ণয় করতে বলছে, 1 থেকে 60 এর মধ্যে প্রথম বিজোড় সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে 60 এর মধ্যে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে না, ক স্কয়ার, তাই না? ক মানে কি কতগুলো পদ আছে, দেখ 1 থেকে 60, 1 থেকে 60, এখানে 59 আছে, মানে 60 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা 30টা, আর বিজোড় সংখ্যা কয়টা 30টা। তাইলে যদি 30টা হয়, প্রথম 30টা পদের 1 থেকে 60 পর্যন্ত ক্রমিক 130টা পদের যোগফল হচ্ছে কি, বিজোড় 130টা পদের যোগফল হচ্ছে ক স্কয়ার, নাকি? এই কয়ের 30, কয় জায়গায় যদি আমরা 30 বসাই, মানে কি 1 থেকে 60 আমাদের কটা পদ এখানে 1 3 5 7, এইভাবে 59 বন্ধু যদি 30টা পদ, 30টা পদের উপর স্কয়ার করো 900 আসে। এটা যদি অনেকে বুঝতে কঠিন হয়, তোমরা ওভাবে খেয়াল করো, আমি একটু লিখে দিই, দেখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ, এভাবে চলতেছে। তারপরে কত ধরো যোগ 55 যোগ, আমি এখানে লিখি, তাই না? 1 যোগ 3 যোগ 5, 5 যোগ 7 যোগ চলতেছে। তারপর হচ্ছে কি 55 যোগ 5 57 যোগ, এরকমই তো বিষয়টা, তাই না? এখন তুমি চাইলেই দেখো, এই যে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 60 হয়, তার আগে 57, 57 3 যোগ করলে কত 60 হয়, 55 আর 5 যোগ করলে কত হয়, এই যে 1 যোগ 59 সমান সমান 60। তারপর হচ্ছে 3 যোগ 57, তাও 60। দেখো এভাবে কয় জোড়া হবে, 15 জোড়া হবে না ভাই? এভাবে যদি দুইটা করে আমরা যোগ করি, শেষেরটা এবং প্রথম এটা 60 করেই তো হয়, তো যে এইভাবে 15টা জোড়া যে কোনো একটা জোড়া নিলেই তো হয়, তার মানে কি সে সবগুলার ভ্যালুই তো 60, এখানে যতগুলো 15টা এইভাবে একটা 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 করে 15 জোড়া হবে, সবগুলোর ভ্যালু কত 60। এই 60 যে কোনো একটা 60, আর জোড়া কয়টা 15টা, যদি আমরা গুণ করি তাও 900 আসে। এভাবে করা, তোমরা এভাবে রিটেনে করবা, ঠিক আছে? সৃজনশীলে এভাবে তো এমসিকিউ তে করলে টাইম পাবা না, তোমরা এই জিনিসটা ফলো করবা। পদ কয়টা 30টা, 30টা পদের উপর স্কয়ার করে দাও, 900 চলে আসছে, সোজা হিসাব। তারপরে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, অবশ্যই দুইটা। 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটা, কি কি? 31 নিজে একজন, তারপরে 32 না, 33 না, 34 না, 35 না, 37, 37 হচ্ছে কি ওটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এই 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা দুইটা, কি কি? 31 এবং 37। তারপরে বহুপদী কিছু প্রশ্ন আসে, দেখো তালিকার সংখ্যাগুলোতে 1 6 11 16 একটি প্যাটার্ন বিদ্যমান, অবশ্যই এটা একটা প্যাটার্ন বিদ্যমান, কোনো প্যাটার্ন বিদ্যমান নেই, এটা আমরা দেখতে পাইতেছি এটা প্যাটার্নে আছে। 2 নম্বর কথাটা ভুল, কারণ 2 যেখানে যেখানে আছে সব ভুল। তাহলে কি 1 এবং 3। 83 নম্বর কোশ্চেনটা দেখ, বলছে 2 সংখ্যাটি একটা যৌগিক সংখ্যা, 2 সংখ্যাটা কি যৌগিক সংখ্যা, ডাহা মিশা কথা। 2 সংখ্যা হচ্ছে কি এটা মৌলিক সংখ্যা, সবচেয়ে জোর মৌলিক সংখ্যা হচ্ছে কি, সবচেয়ে ছোট জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2, তার মানে 1 মিশা কথা, তার মানে 1 যেখানে যেখানে আছে সব বাদ,
মানে 2 এবং 3 অ্যান্সার, বাকিগুলো আমাদের চেক করা লাগছে, লাগে না, এটি হচ্ছে কি সুবিধা। তারপরে আচ্ছা 84 নাম্বার প্রশ্নটা কি বলছে, একটা উদ্দীপকে একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিচ্ছে, বলছে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, রাশিটার প্রথম পদ কত, দুই জায়গায় যদি আমরা এক বসায় দিই, 2 ইন্টু 1 যোগ 1, তার মানে কি কত দাঁড়াইলো 3 না, প্রথম পদ 3। রাশিটির দশম পদ কত, দুই জায়গায় 10 একের জায়গায় 10 বসায় দিবি, 10 দুগুণা 20 আর 1 যোগ করলে কত 21, 21 পাইলাম। 86 নম্বর কোশ্চেনটা দেখলে দোলা 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলা লিখলো, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলা 1 থেকে 20 পর্যন্ত, দোলা লিখিত সংখ্যার মধ্যে কতটি বিজোড় সংখ্যা আছে, 1 থেকে সংখ্যা হচ্ছে কয়টা, 1 থেকে 20 পর্যন্ত, কারণ 20টা, 20টার মধ্যে 10টা আছে কি জোড়, 10টা আছে বিজোড়, এটা সিম্পল। তার লিখিত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত, 100, আমরা কি বলবো, 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক যে 10টা বিজোড় সংখ্যা আছে এগুলো যোগফল কত, 100, এগুলো আমরা বেসিক ক্লাসে দেখছি, সিকিউ ক্লাসে দেখছি। আর তাও যদি তোমাদের মনে না পড়ে, তোমরা 1 থেকে 20 পর্যন্ত যে 10টা বিজোড় সংখ্যা 1 3 4 1 3 5 7 এগুলো যোগ করে দেখবা, ওই যে কয় স্কয়ার না, এতটুকু তো বিশ্বাস করো যে 1 থেকে 20 এর মধ্যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হচ্ছে কয়টা, 10টা, তাহলে কয়ের জায়গায় 10, তার উপরে স্কয়ার করলে 100ই তো আসে নাকি, সিম্পল না বিষয়। আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখলে উদ্দীপকে একটা চিত্র দিয়ে দিছে, চিত্র বলছে চিত্রগুলো কাঠির সংখ্যা যথাক্রমে কি কি, দেখো একটু গুণে দেখলে এখানে 1 2 3 4 5, প্রথমে 5টা, তারপরে 5 6 7 8 9, তারপরে 9টা, তারপরে 9 10 11 12 13টা, তাহলে 5 9 13 ক নাম্বার। পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত, এখানে কয়টা ছিল, আচ্ছা প্রথম কাঠির সংখ্যা 5, তারপরে 9, তারপরে 13, একটা জিনিস খেয়াল করো, 5 এবং 9 এর মধ্যে পার্থক্য কত, 4, এবং 13 এর মধ্যে পার্থক্য কত, 4, তার মানে পরবর্তী পার্থক্যটাও কি আরো 4 বাড়বে, নাকি পরবর্তী পার্থক্য 4 হবে না, তার মানে কি 13 সাথে 4 যোগ হবে, 13 সাথে 4 যোগ করলে কত, 17, আনসার 17। তারপরে 1 থেকে 100 পর্যন্ত কয়টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়, অবভিয়াসলি 35টা, একদম মুখস্থ, ঠাটা মুখস্থ। 7 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, 7 ক্রমের ম্যাজিক সংখ্যা প্রকাশ করার সূত্রটা হচ্ছে কি, ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, 7 ইন্টু 7 এর উপর স্কয়ার করো যোগ 1 ডিভাইডেড বাই 2, 7 ইন্টু 49 আর 1 50, 2 কাটলে 25, 7 25-এ কত রে, 175, আনসার ক। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে 92 নম্বর প্রশ্ন বলছে একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটির অষ্টম পদ কত, অলরেডি 3টা 6টা পদ দিয়ে দিছে নাকি, অষ্টম পদ কত, এটা একটা ফিবোনাক্কি সংখ্যা মেবি, 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে পরের সংখ্যাটা 2, 2 এবং 1 যোগ করলে পরের সংখ্যা 3, 2 এবং 3 যোগ করলে পরের সংখ্যা কত, 5, এবং 3 এবং 5 যোগ করলে আমরা সপ্তম পদ পাবো কত, 3 আর 5 যোগ করলে 8, এটা সপ্তম পদ। এই সপ্তম পদের সাথে যদি আমি 5 যোগ করে দিই, তার আগের সংখ্যাটা 5 যোগ করে দিলে আমরা কত পাবো, 13, এটা হচ্ছে কি অষ্টম পদ, 13। 21 থেকে 43 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 6টা, কিভাবে বের করে নিবে, আমি একটু তারপরও দেখাই। 21 থেকে 43 পর্যন্ত দেখো, 22 23, 23 একটা মৌলিক সংখ্যা, 24 25 26 27, 27 একটা মৌলিক সংখ্যা না, 28 29, 29 একটা মৌলিক সংখ্যা, 31 একটা মৌলিক সংখ্যা, তারপরে 37 ডিরেক্ট, 37 একটা মৌলিক সংখ্যা, তারপরে আর কি আছে 39, তাই না, 39 একটা মৌলিক সংখ্যা, 43 না 41 একটা মৌলিক সংখ্যা, 6টা হয়েছে, 6টা হয়েছে। আচ্ছা একটা প্যাটার্ন দিয়ে দিছে, তালিকার পরবর্তী সংখ্যাটা কি বলছে দেখো, সুন্দর একটা প্রশ্ন, 12 5 -2 -9, বিষয়টা কি হইতাছে, এখানে 12 এবং 5 এর মধ্যে তফাৎ কত, 12 এবং এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত করে, -7 না, মানে 7 করে কমতেছে, এতক্ষণ আমরা যত প্রশ্ন দেখছি সব খালি বাড়তেছে, এখন শুধু কি সব কমতেছে। 5 এবং -2 এর মধ্যে পার্থক্য -7, -2 থেকে -9 এর মধ্যে পার্থক্য -7, মানে কি -2 থেকে -9 এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, মানে -7 কমে গেছে, 7 কমে গেছে, -7 না 7 কমে গেছে। কারণ এখানে অনেকের একটু কনফিউশন থাকতে পারে, কেমনে, এই জায়গাটায় দেখো 5, তারপর হচ্ছে কি 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে গিয়ে 0, তারপরে হচ্ছে কি -1, তারপরে হচ্ছে -2, দেখো তো এই 5 থেকে -2 এর মধ্যে পার্থক্য কত, 5 থেকে -2 পর্যন্ত যাইতে কত কমা লাগে, 1 2 3 4 5 6 7,
ঠিক আছে, 7 হয়েছে। আর অনেকে প্রশ্ন করতে পারে এখানে আছে 2, এখানে আছে 9, তো 2 বড় হওয়ার কথা না, 2 থেকে 7 কমে গেলে 9 কিভাবে হয়, তা আরো বড় হইলো। বিষয়টা এরকম না, আমাদের যখন প্লাস, এগুলো কি প্লাস সংখ্যা না, মনে মনে এগুলো তো প্লাস প্লাস সংখ্যা, ছোট থেকে উপরে যত যাবো ততই বাড়তেছে। আর মাইনাসের বেলায় -1, -2, এভাবে করে -20 মনে করো। মানে এখানে সংখ্যা সবচেয়ে বড় কোনটা? -1। মাইনাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যত ছোট সংখ্যাটা সেটা হচ্ছে কি সবচেয়ে বড়, আর যত বড় সংখ্যা আছে তার সামনে মাইনাস আছে সেই সংখ্যাটাই তত ছোট। আচ্ছা, আশা করি তোমরা এগুলো জানো, সমস্যা নেই। তারপরে তার মানে কি তালিকার পরবর্তী সংখ্যাটা হবে কি 16। 95 প্রশ্নটা বলছে তালিকার 12তম সংখ্যাটি কত? এটা একটা ফিবোনাকি সংখ্যা। এটা কি ফিবোনাকি সংখ্যা। এই 0 1 যোগ করলে পরের সংখ্যাটা 1 পাবো, তার আগে 1 1 যোগ করলে পরের সংখ্যাটা 2 পাবো, 1 এবং 2 যোগ করলে পরের সংখ্যাটা 3 পাবো। অলরেডি 5টা পদ দেওয়া আছে, এভাবে তোমরা কি 12তম পদ বের করলে 89 পেয়ে যাবা। প্রথম 7টি বিজোড় সংখ্যা, প্রথম 7টি বিজোড় সংখ্যার যোগফল কত? ওই যে ক স্কয়ার, তাই না? প্রথম 7টা বলছে, 7-এর উপর স্কয়ার করে দাও 49। 49 আছে না, এখানে 7 × 7 দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। এবার 97 বলছে এটা বীজগাণিতিক রাশি কোন সংখ্যার প্যাটার্ন নির্দেশ করে? যে 2 ক -1, এটা আমি মুখস্থ করে রাখতে বলছি না বিজোড় সংখ্যার, ঠিক আছে? তোমরা চাইলে করতে পারো, এখানে বিজোড় সংখ্যাগুলো বসালে দেখবে এই রাশিটাকেই সমর্থন করে। এই বিজোড় সংখ্যার বীজগাণিতিক রাশিটা আমি তোমাদেরকে মুখস্থ করে রাখতে বলছি এই বেসিক ক্লাসে এবং কি যেন কয় সিকিউ ক্লাস, 2 ক্লাসে। আচ্ছা, 119 বলছে কি 91 থেকে 100 এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাটা একটা 97, সেটা কি? 9 7 97। আমরা ওই যে ইরাটোস্থিনিস পদ্ধতিতে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেখানে আমরা কিন্তু দেখাইছি 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কি 1, সেটা হচ্ছে কি 97। 7 11 15 19 তালিকা সংখ্যাগুলো কোনটি দ্বারা প্রকাশ করা যায়? 4 ক - 4 ক +3। এগুলো বহুত করানো শেষ, শেষে করানো শেষ আছে, আমি একটু করাই দিই। দেখো 7 11 15 19 কি দেখা যাইতেছে? 7 এবং 11-এর মধ্যে পার্থক্য কত করে? 4। এর মধ্যে পার্থক্য 4 4 করে। তাহলে সূত্রটা কি বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার সূত্র হচ্ছে পার্থক্য ইন্টু ক যোগ প্রথম সংখ্যা 7 বিয়োগ পার্থক্য। সুন্দর না বিষয়টা? 4 ক প্লাস 7 থেকে 4 গেলে 3। বুঝা গেল? বুঝা গেল। এবার 121 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখ। বলছে প্রথম 21টি জোড় সংখ্যার যোগফল কত? জোড় সংখ্যার কি বলছে? জোড় সংখ্যার। জোড় সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে, আচ্ছা 121 নম্বর কোশ্চেনটা দেখলে খেয়াল করলে দেখবি প্রথম 21টি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, জোড় সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে ক স্কয়ার নাকি পদ স্কয়ার। আর যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে কি ক ইন্টু ক প্লাস 1, তাই না? বলছে কয় জায়গায় কত বসবে? 21। তারপরে 21 যোগ 1, কি লিখছি এটা? 21 হবে না? 21 আর 21 আর 1 যোগ করলে 22। 21 22 যোগ করলে 462, ঠিক আছে? আচ্ছা, 6 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা বের করার সূত্র কি? ক ইন্টু ক স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। তার মানে কি 6 ইন্টু 6 36, তাই না? 36 যোগ 1 ডিভাইডেড বাই 2, এটা যদি কাটো এখানে হবে 3। 36 1 37, 3 আর 37, 3 37 কত? 111। 111, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 123 নাম্বার কোশ্চেনটা যদি খেয়াল করো, তালিকার পরবর্তী সংখ্যাটা কত? 1 এবং 5 পার্থক্য কত? 1 এবং 5 5, আচ্ছা এটা পার্থক্য না, এটা ফিবোনাকি সংখ্যা। এটা হচ্ছে ফিবোনাকি রুলস মেনে চলে। 1 এবং 5 যোগ করলে কত? 6। 5 এবং 6 যোগ করলে কত? 11। 6 এবং 11 যোগ করলে কত? 17। মানে এটা হচ্ছে কি ফিবোনাকি রুলস। এর পরবর্তী সংখ্যাটা কি 17 এবং 28 যোগ করে দিবি, পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবি 45। এটা বোঝার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। তারপরে 124 বলছে একটা প্যাটার্ন, প্যাটার্নের তালিকার পরবর্তী সংখ্যাটা কত? 1 1 1 থেকে 8, তারপর হচ্ছে কি 22 43। যদি আমরা একটু লিখি, খেয়াল করার চেষ্টা করি, এখানে 1 এটা হচ্ছে কি 1 1 8 22 43। এটা থেকে এটার মধ্যে পার্থক্য কত? 0। এর মধ্যে পার্থক্য 7।
8 8 এবং 22-এর মধ্যে পার্থক্য কত? বোঝানো করছে। আচ্ছা, প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করলে এই পার্থক্যগুলা দেখবি, পার্থক্যগুলা দেখ, এই যে পার্থক্যগুলা পাইছি এগুলো কিন্তু 7-এর গুণিতক, গুণেও নিয়োগ না, গুণিতক। এই যে 7 ধরো 7 7 দুগুণা 14, 3 7 21, এই গুণিতক গুলা বোঝা গেল। পার্থক্য গুলা গুণিতক গুলা পরপর 0 প্রথমে, তারপরে 7, তারপরে 7 দুগুণা 14, 3 7 21, পরেরটা হবে কি 4 7 28 হবে। পার্থক্য কত হবে? 28, তাই না? তাহলে 43-এর সাথে 28 যোগ হবে, 43-এর সাথে 28 যোগ করলে কত হয়? 71 হয়। আচ্ছা দেখো, 125 নম্বরে তালিকা পরবর্তী দুইটা সংখ্যা হবে কি 6 এবং 10। 126 নম্বরে বলছে প্যাটার্নটির পার্থক্যের প্যাটার্ন কত। এই যে 4 এবং 1-এর মধ্যে পার্থক্য কত? 4 এবং -1 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। তারপরে 1 থেকে -1-এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 10। এই পার্থক্যগুলোর প্যাটার্নটা হচ্ছে কি 5 10 15 20, ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা, 27-এ বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? এই যে 2, একটু আগে বলছিলাম 2, এবং জোড় মৌলিক সংখ্যা সবচেয়ে জোড় ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি 2। তারপরে 3 10 17, এটা প্যাটার্ন তালিকার পরবর্তী সংখ্যাটা কত? দেখো 3 এবং 10-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 7। 10 এবং 17-এর মধ্যে পার্থক্য 7, মানে 7 করে বাড়তেছে বাড়তেছে। তার মানে কি 31-এর সাথে 7 যোগ করে দাও 38। 128টা আমি 100টা তোমাদেরকে এমসিকিউ সলভ করে দেওয়ার কথা ছিল, আমি 128টা পর্যন্ত করছি। আশা করি এ পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না। এখন আমি একটা মডেল টেস্ট দিব, তোমরা এটা ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে নিজে পরীক্ষা দিবা, দেন আমার সাথে অ্যান্সার গুলা মিলাবা। আচ্ছা, আমি একটা মডেল টেস্ট এটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে একটা টাইম নিবা। 20 থেকে 21 মিনিটের মধ্যে তোমরা এই 30টা এমসিকিউ একদম পরীক্ষা যেভাবে আসে আমি এভাবে রাখছি একটা মডেল টেস্ট। তোমরা এটা এক্সামটা দিবে নিজে নিজে, চেষ্টা করবা 20 থেকে 21 মিনিটের মধ্যে সবগুলা এই 30টা কোশ্চেন দাগানোর, মানে সলভ করে দাগাবা। আর 3 4 মিনিট টাইম নিবা রিভিশন দেওয়ার জন্য। আর 5 মিনিটে 30টা কোশ্চেন ভরাট করতে, বৃত্ত ভরাট করতে 5 মিনিটে বেশি লাগার কথা না, 5 মিনিটও লাগে না, ঠিক আছে? তো আমরা দেখি, আমি সলভ করে দিচ্ছি, তোমরা নিজেরা প্রথমে ট্রাই করবা, দেন আমার সাথে মেলাবা। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখো। 1 নম্বর কোশ্চেনটা বলছে 5-এর গুণিতকগুলোর শেষে, ঠিক আছে, 0 বা 5 থাকে, এটি একটি কি গসাগু লসাগু প্যাটার্ন ভুল। এটা আমরা অলরেডি ওই বেসিক ক্লাসে একবার দেখে আসছি প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। যেমন 5-এর গুণিতক 5 একে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20। দেখো তো, প্রথমে 5, তারপরে 0, তারপরে 5, তারপরে 0, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে? তারপরে 8, 2 নম্বর কোশ্চেনটা কি 8 15 22 29 সংখ্যাগুলো পরপর সংখ্যার পার্থক্য কত? পরপর সংখ্যার পার্থক্য 8 এবং 15-এর মধ্যে পার্থক্য কত? 7 না ভাই? বলো তো। 7। 15 এবং 22-এর মধ্যে পার্থক্য কত? 7 না? হ্যাঁ 7। 1 5 12 22 সংখ্যাগুলো প্রতিবার পার্থক্য কত করে বেড়েছে? প্রতিবার দেখো 1 এবং 5-এর মধ্যে পার্থক্য কত? 1 5 12 22। একটু খেয়াল করি, 1 থেকে 5-এর মধ্যে পার্থক্য 4, 5 থেকে 12-এর মধ্যে পার্থক্য কত? 7, তাই না? 7 না? দেখো তো, তারপরে 12 এবং 22-এর মধ্যে পার্থক্য কত? অবভিয়াসলি 10। কত করে পার্থক্য বাড়তেছে দেখো তো, 3 করে না? 4, তারপরে 7, তারপরে 10, 3 করে বাড়তেছে না? অবভিয়াসলি 3 করে বাড়তেছে। অ্যান্সার গ। প্রথম 6টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম 6টি বিজোড় সংখ্যার সমষ্টি কয়টা? 6টা। পদ কয়টা? 6টা। বিজোড় সংখ্যার সমষ্টির যোগফল বের করে কিভাবে? ক স্কয়ার, পদ স্কয়ার, ঠিক আছে? 6 এর উপর স্কয়ার দাও, 6 6 36। অ্যান্সারটা কত হবে? 36। 3 ক্রমে ম্যাজিক বর্গের পাশাপাশি উপর নিচে পূর্ণাঙ্ক নিয়ে এটা ম্যাজিক সংখ্যা কত? 15 না? আচ্ছা, তারপরে খেয়াল করো, দোলা 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখলো। দোলা লিখিত সংখ্যার মধ্যে কতটি বিজোড় সংখ্যা রয়েছে? অবশ্যই 20টার মধ্যে 10টা বিজোড়, 10টা জোড়। তার লিখিত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কি কত? অবশ্যই 100, তাই না? এগুলো আমরা করে আসছি, তোমরা জানো যে এইসব কোশ্চেন গুলো তোমরা কমন পাবা, দেখবা এগুলো করার কোনো দরকার নেই, দেখার সাথে সাথেই অ্যান্সারে দাগ মারবা, কোনো কথা হবে না। আচ্ছা, আটটা কি বলছে? একটা প্যাটার্ন দিয়েছে, সংখ্যাগুলো প্রতিবার পার্থক্য কত করে? 20 এবং 23, 20-এর পরে 23, 23-এর পরে 26, 26-এর পরে 29, আমরা দেখতে পাচ্ছি পার্থক্য 3 করে। প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত? অবভিয়াসলি কত? প্রথম 20টি বিজোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 400 না?
400। প্রথমে যে কয় কয় স্কোয়ার, তারপরে 20, কয়ের জায়গায় 20, তার উপরে স্কোয়ার দিয়ে দাও, 400 হবে, তাই না? এগুলো পান্তাবাদ, কোনো বিষয় না। 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? দেখো এখানে যদি আমরা খেয়াল করি, 10 থেকে 20-এর মধ্যে 10 কি মৌলিক সংখ্যা? 15 কি মৌলিক সংখ্যা? অবভিয়াসলি না, এটা বাদ। 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 15 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা বাদ। 10 মৌলিক সংখ্যা, এটা তো একবারই না, তার মানে কি গ নাম্বার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি আমরা? 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক, 19 মৌলিক। নিজের কোনটি 91 থেকে 100 এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যা? এই যে 97। দেখছো, বলছিলাম আমি বেসিক ক্লাসে বলছি এই প্রশ্নটা আসবেই। দুই সংখ্যাটি দুই সংখ্যাটি এক যৌগিক সংখ্যা, 2 কি কখনো যৌগিক সংখ্যা? 2 কিন্তু মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তার মানে 1 নাম্বারটাই ভুল। তাহলে 1 যেখানে যেখানে আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, সব বাদ। বাকিগুলো আমরা চেক করছি? চেক করি নাই। আচ্ছা, চেক করার দরকারও নাই। নিচের কোন সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান? বলতো নিচের কোন সংখ্যাগুলোতে প্যাটার্ন বিদ্যমান? 1, 2, 4, 6, এগুলোতে কোনো প্যাটার্ন পাইতেছি না। দেখ, 1-এর পরে 2 আসছে, ঠিক আছে, 2-এর পরে 4 আসছে, 4-এর পরে 6 আসছে, 2 করে বাড়তেছে, কিন্তু প্রথম এখানে পার্থক্য 1 এবং 2-এর মধ্যে পার্থক্য 1, তারপর 2 এবং 4-এর মধ্যে পার্থক্য 2, 4 এবং 6-এর মধ্যে পার্থক্য 2, 1, 2, 2 করে যাচ্ছে, ঠিক আছে। তারপরে এটার মধ্যে আবার বিশাল বড় পার্থক্য, এটার মধ্যে আবার পার্থক্য হয়ে গেছে 10। এগুলো কোনো প্যাটার্ন না। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি, এটা একটা প্যাটার্নে আছে। সবগুলা আমাদের এই যে 1, 2 গুলো আছে না, তাই না? 1 থেকে 100-এর মধ্যে যে প্রথম সংখ্যাগুলো 1, তারপরে 11, তারপরে 21, তারপরে 31, তারপরে 41, তারপরে 51, তারপরে 61, এটা একটা প্যাটার্নে আছে। প্রকৃতির বৈচিত্র্যময় প্যাটার্ন কিভাবে উপলব্ধি করা যায়? গণনা এবং সংখ্যার সাহায্যে। 8, 5, 8, 11, 14 সংখ্যাগুলোর পার্থক্য 3 করে আমরা দেখতেই পাচ্ছি। 5 এবং 8-এর মধ্যে পার্থক্য 3, 8 এবং 11-এর মধ্যে পার্থক্য 3। এটা রাইট। বীজগণিত রাশি 3 ক যোগ 2, এটা আমরা একটু পরে দেখতেছি, যেহেতু সময় লাগবে। পরবর্তী সংখ্যাটা কত? দেখো 3 করে যেহেতু পার্থক্য বাড়তেছে, কত করে বাড়তেছে? 3 করে, তাহলে 17-এর পরে আরো 3 যোগ হবে, পার্থক্য 20, পরবর্তী সংখ্যা 20 হবে, এটাও রাইট, তাই না? এবার বীজগণিতের রাশি, এটা কি বীজগণিতের রাশি কি মেনে চলে? এই রাশিটা কি মেনে চলে? বীজগণিত এই প্যাটার্নটা আমরা চেক করি। তাহলে পার্থক্য কত? পার্থক্য অবভিয়াসলি 3, সূত্রের ক যোগ প্রথম সংখ্যা কত? 5, বিয়োগ পার্থক্য কত? 3। দেখো তো হয় কিনা। 3 ক প্লাস 5 থেকে 3 চলে গেলে 2। আসলে কথাটা সত্য, তার মানে কি সবগুলা সঠিক। আচ্ছা দেখো 16 নম্বর কি বলছে? 16 নম্বর একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে 25, 31, 37 সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটা কত, তাই না? পরবর্তী আমরা একটু খেয়াল করি, বিষয়টা হচ্ছে এরকম। 25, 31, 37, আমি তো তোমাদেরকে এভাবে লিখি, তুমি পরীক্ষার সময় এভাবে লিখবা? লিখে টাইমের সাথে পারবা? পারবা না, এগুলো মনে মনে করতে হবে। 25 এবং 31 মধ্যে পার্থক্য 6, 31 সাথে পার্থক্য 6, এগুলোর মধ্যে পার্থক্য 6 বলতে পরবর্তী সংখ্যা, তার মানে এর সাথে আরো 6 যোগ হবে, তার মানে কি 55 না? আছে 55, 55। 95 থেকে 110 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বলতো? 97 এটা মৌলিক সংখ্যা। তারপরে 98, 99, 100, 101, 101, তারপর 103, তাই না? 107। আচ্ছা, সাথে পরে কি আর আছে? 109, না না না, তার মানে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আর একটা মৌলিক সংখ্যা তো 10 পর্যন্ত না? 97, 98, 99, 101, 103, 107, আর কি হবে রে? 109, 109, ঠিক আছে, 109। আচ্ছা, এই পাঁচটা হচ্ছে কি 95 থেকে 110 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 3 ক্রম ম্যাজিক সংখ্যা হবে 15, এটা আমরা জানি। 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 14 স্কয়ার, এটা কখনোই সম্ভব না। দেখো 6 স্কয়ার করলে 6 যদি আমরা স্কয়ার করি, 8 যদি স্কয়ার করি সমান 14 স্কয়ার হবে না। কেন হবে না? 6 স্কয়ার করলে 36, 8 স্কয়ার করলে 64, এখানে 100 হয়, তার মানে কি এখানে 100। 14 এর উপর স্কয়ার করলে, 14 এর উপর স্কয়ার করলে কথা বলো তো, আমি ভুলে গেলাম। 14 এর উপর স্কয়ার করলে, 14 এর উপর 13 স্কয়ার করলে, আমরা 13 স্কয়ার করলে তো 169 হয়ে যায়, সেটা 14, ঠিক আছে। মেবি আমি এটা করে দেখাই। 14 স্কয়ার কত আসে? 196। তার মানে কি এটা সমান? অবভিয়াসলি সমান না। কোথায় জানো? অবভিয়াসলি সমান না, তার মানে কি 2 ভুল। 2 যেখানে যেখানে আছে, যেখানে যেখানে 2 আছে সবখানে ভুল। অ্যান্সার হবে কি খ। কোন তালিকার সংখ্যাগুলো ফিবোনাকি সংখ্যা? কোন তালিকার সংখ্যাগুলো ফিবোনাকি সংখ্যা? এই যে অবভিয়াসলি খ অ্যান্সার হবে, তাই না? আমরা দেখতে পাইতেছি 3 3 যোগ করলে 6 হয়, 3 আর 6 যোগ করলে 9 হয়, 6 আর 9 যোগ করলে 15 হয়। বাকিগুলো তুমি দেখো ফিবোনাকি রুলস মেনে চলে না। কোন প্যাটার্ন বীজগাণিতিক রাশি 5 ম - 1 হলে বীজগাণিতিক রাশি, এটা বীজগাণিতিক রাশি প্যাটার্নটি তৃতীয় পদ কত? জাস্ট ময় জায়গায় কি বলবা? 5 ম - 1 বলছে কত? তৃতীয় পদ। যে 5 * ময় জায়গায় 3, 1 3 5 15, 15 থেকে 1 চলে গেলে 14, 14। একটা প্যাটার্ন দেওয়া আছে, একটা প্যাটার্ন, এই প্যাটার্ন ব্যবহৃত রাশি নিচের কোনটা? এই প্যাটার্নে ব্যবহৃত রাশি হচ্ছে নিচের কোনটা? এটা হচ্ছে কি ক স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। এটা এরকম অঙ্ক আমি এই পর্যন্ত বহুত প্রায় 10 থেকে 12টার মতো অলরেডি করানো হয়ে গেছে। আশা করি এগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা পরের যে 22 নাম্বার প্রশ্ন সেখানে চলে যাই। 3 10 17 তালিকায় প্রতিবার পার্থক্য কত? 3 এবং 10 এর মধ্যে পার্থক্য 7, 10 এবং 17 এর মধ্যে পার্থক্য 7, এটা ঠিক আছে। পরবর্তী সংখ্যা 24, 17 এর সাথে আরো 3 যদি না 7 যদি যোগ করে দিই 24 হবে না? হবে তো নাকি? অবশ্যই হবে। পরবর্তী তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে কি? আরো 7 যোগ করে দাও 24, ষষ্ঠ সংখ্যাটি 40। ষষ্ঠ সংখ্যা কিভাবে বের করতে হবে? আমরা 24 পাইছি কি? চতুর্থ পদ। চতুর্থ পদের সাথে যদি আমরা আরো 7 যোগ করি পঞ্চম পদ পাবো। পঞ্চম পদের সাথে আরো 7 যোগ করলে ষষ্ঠ পদ পাবো। ষষ্ঠ পদ পাবো তখন 24 এর সাথে 14,
ঠিক আছে, 14 আর 2 বিয়োগ করলে কখনো 40 হয়? হয় 9 একারে না, তার মানে কি 1 আর 2 সঠিক। আচ্ছা 23 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন সংখ্যাকে দুই উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? দুইটা উপায় অবশ্যই 65 হবে। এটা আমরা অলরেডি করাই দিছি না, কয়েকবার করানো হয়েছে না, কয়েকবার করানো হয়েছে। কিভাবে 65, যেমন যদি আমি একটু বলে দিই 65, তাই না? 65-র কাছাকাছি কি আছে? 8 স্কয়ার, 64 যোগ 1 এর উপর স্কয়ার করে দাও। ঠিক আছে, এইগুলো একভাবে। আরেকভাবে আমাদেরকে দেখাইতে বলছে, সেটা আমরা লিখতে পারি 7 এর উপর স্কয়ার দাও, 7 7 49, 4 এর উপর স্কয়ার দাও 16, 49 এবং 16 যোগ করলে কি হয়? 65 হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এগুলো তোমরা জানো। 10কে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে নিচের কোনটি হবে? অবশ্যই 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 3 এর উপর স্কয়ার করলে 3 3 আর 9, আর একের উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 1, 3 9 আর 1 10, অবভিয়াসলি এটা হবে। এটা প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কত? এটা প্যাটার্ন দিয়ে দিছে, ওই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কত? দেখো দেখি ফিবোনাকি রুলস মেনে চলে? অবশ্যই 9 আকারে না। দেখো 2 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? আমি পার্থক্যগুলো এখানে লিখতেছি, তুমি এখান থেকে দেখে নাও। 2 এবং 2 এর মধ্যে পার্থক্য 0, 2 এবং 3 এর মধ্যে পার্থক্য 1, 3 এবং 5 এর মধ্যে পার্থক্য 2, 5 এবং 8 এর মধ্যে পার্থক্য 3, তারপরে পার্থক্য 4, তারপরে পার্থক্য 5। পার্থক্যগুলো আমরা এক এক করে বাড়তেছে, বিষয়টা সুন্দর না? এর পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী সংখ্যার যা হবে সেটা থেকে পার্থক্য আরো এক বেড়ে যাবে না, পার্থক্যটা 6 হবে না? তার মানে কি 17 এর সাথে 6 যোগ করে দাও, 17 আর 6 যোগ করলে মেবি 23 হয়। বুঝতে পারছো আসলে কি বলছি? এই পরবর্তী সংখ্যাটা কি? এটা একটা প্যাটার্নটা ফলো করলে দেখবা, এই প্রথম দুইটা পাশাপাশি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 0, পরের দুইটা পাশাপাশি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1 2 3, এভাবে পার্থক্য বাড়তেছে, পার্থক্যগুলো এক এক করে বাড়তেছে না? এখন বলছে 12 এবং 17 এর মধ্যে পার্থক্য পাইছি 5, মানে এক এক করে বাড়তেছে, আমরা খেয়াল করলাম। তার মানে পরবর্তী সংখ্যার এই 17 এবং যে তারপরে যে সংখ্যাটা বসবে সেটার সাথে পার্থক্য আরো এক বেড়ে যাবে না, 6 হবে না? তার মানে কি 17 এর সাথে 6 যোগ করলে এই সংখ্যাটা হবে, সেটা হবে কি 23। তোমরা এই 17 এবং 23 এর মধ্যে পার্থক্য দেখবা 6। আচ্ছা, প্রথম 70টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? সূত্র দিয়ে আমি করে দিছি এটা, তোমরা ওই সূত্র বসা করে নিবা। যোগফল কত? প্রথম সংখ্যা কত? 1, শেষ সংখ্যা 70 ডিভাইডেড বাই 2, কত সংখ্যা কত? 70, কাটো, এখানে হয় 35, তাহলে 71 ইন্টু 35 সমান সমান কত আসবে? 71 ইন্টু 35 করলে 2485। কত? 2485 হয়ে গেল। 71 ইন্টু 35, ঠিক আছে তো? না আবার ভুল করলাম? 71 ইন্টু 35, 2485। আচ্ছা ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে। তবে 10 কোণের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? আমরা একটু দেখি। ক ইন্টু ক স্কয়ার যোগ 1, বিষয়টা এরকম না? এটা দেখা যাইতেছে না? না, ক ইন্টু ক স্কয়ার যোগ 1, বিষয়টা এরকম না? তাহলে 10, এখানে হবে 10 ইন্টু 10 এর উপর স্কয়ার করলে 100, আর 1 যোগ করলে 101, তাই না? এটা গুণ আকারে আছে নাকি? নিচে 2, এখানে 5, তার মানে কি 505। বিষয়টা এরকমই তো? এরা উদ্দীপক দিয়ে দিয়েছে, নিচে তথ্যগুলোর আলোকে 28 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। একটা প্যাটার্ন দেওয়া আছে। সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? 2 এবং 4, 2 4 পার্থক্য কত? 2, মানে 4 এবং 6 এর মধ্যে পার্থক্য 2, 6 এবং 8 এর মধ্যে পার্থক্য, সব ক্ষেত্রে আমরা পার্থক্য 2 করে দেখতে পারছি। সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? এগুলো কিন্তু জোড় সংখ্যা, ঋণাত্মক, বিজোড়, অমূলদ। অবশ্যই জোড় সংখ্যা, অবশ্যই জোড় সংখ্যা। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটা কি? 2 করে বাড়তেছে, দেখো 2 করে বাড়তেছে, 10 এর পরে অবশ্যই 12 হবে। তালিকার 35তম পদ কোনটি? 35তম পদ কোনটি? 35তম পদ বের করতে গেলে আমাদের অবশ্যই বীজগাণিতিক এটা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা বীজগাণিতিক রাশিটা যদি বের করি, পার্থক্য অলরেডি 2 আমরা জেনে ফেলছি, তাহলে পার্থক্য ইন্টু ক যোগ প্রথম পদ কত? 2 বিয়োগ পার্থক্য কত? তাও 2। সুন্দর না বিষয়টা? আচ্ছা, 2 ক, এখান থেকে এটা গেলে 0, তার মানে কি বীজগাণিতিক রাশিটা হচ্ছে কত? 2 ক। তার মানে 35তম পদ হবে কি 2 ইন্টু 35, তার মানে 70। কত? 70। আচ্ছা, তুমি এটাকে অন্যভাবে দেখতে পারো, যেহেতু এগুলো জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার 35তম পদ
35তম পদ তার মানে কি ডাবল হবে জোড় সংখ্যা, তাই না? ঠিক আছে, তোমরা এটা এই বীজগাণিতিক রাশি প্রকাশ করার এভাবে লিখলে হয়তো সময় নষ্ট হবে, তোমরা এটা এমনিতেই বোঝা যায়, তাই না? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা কেমন লাগলো। আমরা এভাবে করে তোমাদের গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ ওয়ান শট এবং সিকিউ ওয়ান শট গুলা দিব, তোমরা অবশ্যই দেখবে। যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, সবাইকে শেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ।